হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখন সকালবেলা আমি এখানে কিন্তু টিফিন করা শুরু করে দিয়েছি, মানে টিফিনটা বানাচ্ছি। তো কালকে হচ্ছে রাত্রেবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ঘুগনি করব। আর দিদা করবে হচ্ছে রুটি, আর ঘুগনি আমরা রুটি বা মুড়ি দিয়ে খাবো। তো এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আর দিদাও দিদার মতো কাজ করছে। মা কালকে বাড়ি চলে গেছে, এতদিন মা ছিল, তো বাড়ি গেছে কটা দিনের জন্য, তো আবার চলে আসবে। কারণ আমাদের ঘরে এখনও জিনিসপত্র সেরকম নিয়ে যায়নি, টুকটাক এখনও কিছু কাজ চলছে, কারেন্টের কাজও এখনও হয়নি। তো ওগুলো হলে মাকে বলবো, তো মা আবার এসে আমার গোছগাছগুলো করে দেবে। হ্যাঁ, গা মুছাই না, আর ওই চুটকি গামছা দিয়ে গা মুছানো যায় না। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরে কত জিনিস এরকম এলোমেলো হয়ে পড়ে আছে, আর সত্যি কথা বলতে জায়গাটা দেখতেও ভালো লাগছে না। আর এই যে বাইরে রান্না করছি, আর রাত্রেবেলা কিন্তু বাইরে রান্না করি না, রাত্রেবেলা হচ্ছে দিদাদের গ্যাসেই হচ্ছে রান্নাটা করে নিই যদি ভাত টাত কিছু করার থাকে। তো কবে যে মানে এগুলো গোছগাছ হবে বা কবে যে ঘরে ঢুকতে পারবো, মানে একটু শান্তি পাই আর কি। যা হোক, দিদা বাড়িটা আছে বলে, মানে আমার মামা বাড়ি আছে বলে, আর পাশেই যেহেতু আমি ঘর করেছি, তো অনেকটাই সাহায্য। কারণ আমাদের অর্ধেক জিনিসই হচ্ছে দিদার ঘরের ভেতরে রাখা আছে। আর আমাদের ভাড়া নেবার দরকার ছিল না, কিন্তু দিদা বাড়িটা খুবই বড়ই ছিল, কিন্তু নিলাম কারণ এত গরম পড়েছিল, আর এত লোক গরমের মধ্যে এই একটা ঘরে মানে থাকা হচ্ছে খুবই কষ্টকর। তার মধ্যে হচ্ছে আমার বরের থাকে হচ্ছে ডিউটি, তো ওর তো মানে নাইট ডিউটি করবে, তারপরে তোমার হচ্ছে আবার সকালে মানে ঘুম হবে না। তো সব কিছু ভেবে চিন্তেই আমরা হচ্ছে ভাড়া ঘরটা নিয়েছিলাম। তারপরে আমাদের সামনেই আর কি, তো আমি তো প্রথম থেকে ভেবে নিয়েছিলাম। তারপরে যদিও বাবা ওই অ্যাডবেস্টারের ঘরটা বানিয়েছিল, ভেবেছিল যে ওখানেই রান্না বান্না হবে, আর খাওয়া দাওয়া যাই হোক দিদাদের ঘর আছে হয়ে যাবে, কিন্তু এই বর্ষাকালে যা হয় অবস্থা আর কি। তো যাই হোক, এই করতে করতে তো দু মাস হচ্ছে চলেই গেল। তো এখন তো আমি এখন চলে এসেছি দিদাবাড়িতে, তো আর কটা দিনের ব্যাপার, আর কটা দিন হলেই তারপরে কিন্তু নিজের ঘরে নিজে ফিরে যাব। তো হ্যাঁ, আজ হচ্ছে রবিবার। তো রবিবারের বাজার হচ্ছে দেখো, এখানে বাবা হচ্ছে মাছ এনেছে, আর মাছটা এনেছে কালকের জন্য, মাছ এনেছে, মাংস এনেছে। তো বাবা বলল কালকে সময় পাবো না, ওই জন্য মাছটা এনে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিতে, আর মাংসটা তো এখন হবে। আর দাদু এখনও বাজার যায়নি, তো আমরা এখন টিফিন খেয়ে হচ্ছে এখন আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, আর এদিকে মাছ মাংসটাও ঢেলে নিচ্ছি। তারপরে হচ্ছে দাদুও মনে হয় আজকে মাংসই আনবে। তো তো মাও চলে গেছে, মানে ঘরটা মা মানে জবের থেকে আমাদের ঘর আর কি ভাঙা হয়েছিল, তবের থেকেই আমার মা ছিল। তো যাই হোক, এতদিন পরে মা চলে গেছে, ঘরটা ভীষণই মানে ফাঁকা লাগছে আর কি, ভালো লাগছে না একদমই। হ্যাঁ, তো মাকে ওই জন্য বললাম যে তুমি হচ্ছে আর কটা দিন পরে চলে আসবে, তো মাকে তো যেতেই হবে। তো যাই হোক, আমি আর দিদাই এখন কাজকর্ম করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা, আজকে আমাদের রবিবারের বাজার হচ্ছে। এই যে তেলাপিয়া মাছ এনেছে, দেখেন আমি এখানে দেখাচ্ছি। আর এদিকে আছে মাংস, এদিকে একটু মাছের তেল আছে। আর দাদু এখনো বাজার যায়নি, দাদু এখন বাজার থেকে কি নিয়ে আসে। তো মাছটা তো আজকে হবে না, মাছটা কালকের জন্য এনেছে। আজকে মাংস হবে আর মাছের তেল দিয়ে শাকের চচ্চড়ি হবে। তো দেখো, এদিকে হচ্ছে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, মাংসর আলুও কেটে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো, ঐশী হচ্ছে পড়তে বসেছে। হ্যাঁ, রোজ সকালে ওই স্কুল থেকে এসে আর পড়তে বসে না, খেলতে চলে যায়। হ্যাঁ, নিজে নিজে খেলে, আর আমিও কাজে কর্মে থাকি। তো আজকে তো রবিবার, আজকে ওকে একটু পড়তে বসিয়েছি সকালবেলা। তো এদিকে হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখন মাংসটা হচ্ছে কষিয়ে নিচ্ছি ভালো করে। আসলো? হ্যাঁ, এনেছিস? দাদা ছিল ওখানে? দাদা ছিল না? আর একটা ক্যাডবেরি দিয়ে দিয়েছি। দিয়ে দেয়নি, তুই নিয়েছিস? না, গরম মশলা আমার একটু ছিল। 28 টাকা হয়েছে। বড় বাবা আছে ওখানে, বলতো একটা গরম মশলা। না, দাদু সাইকেল নিয়ে চলে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে, আমি ঐশীকে দোকানে পাঠিয়েছিলাম। আসলে আমি রান্না করছিলাম, তো সময় ছিল না, ওই জন্য ঐশী গেছিলো। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে দেখো বিকালবেলা কেমন মেঘ করেছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে স্কুলের ড্রেসগুলোও ছিল, ঐশীর বুট ছিল, তো সেগুলো তাড়াতাড়ি করে তুলে নিলাম। তারপরে এদিকে দেখো, সন্ধ্যাবেলা আমি বসে গেছি। আমার হচ্ছে একটা ব্লাউজ আর কি সেলাই করছে। এটা আমি পিসটা অনলাইন থেকে নিয়েছিলাম, তো সেটাই অনেক দিন থেকে বানানো হচ্ছিল না, তো সেটাই এখন বসে বসে বানাচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।